প্রিয় দর্শক, শুভ সকাল সবাইকে। ছুটির দিনে আজকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে জানাচ্ছি সকালের বাংলাদেশে আমন্ত্রণ। আমরা একটু শিল্পীর কাছে জানতে চাই আপনার সকালটা কিভাবে শুরু হয়। আমার সকাল কিভাবেই কাটছে নিজের সময়টা? একটা সংগঠন আছে, সেটা নিয়ে দেখে যা কেমন আছি। এবং মাটির যে মিশ্রণ সেটা পাওয়া যায় লোকগীতিতে। রাইট। আচ্ছা, আমারও একটা গান চেয়েছি। লোকগীতি রে দিছি প্রাণ রে দুরন্ত। আমাদের সঙ্গে আছেন নারায়ণ চন্দ্র শীল, যিনি গান শোনাবেন, আলাপ করবেন অনেক কিছু নিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। সাথেই থাকবেন। আবারও সুপ্রভাত, শুভ সকাল। সকালে বাংলাদেশের এই আয়োজনে সাথে আছি আমি রবিন এবং আছে জান্নাতুল কলি। এবং আমাদের সাথে আজকে একজন শিল্পী রয়েছেন যিনি আমাদের গান শোনাচ্ছেন, গল্প করছি আমরা তার সাথে। আমাদের সাথে আছেন নারায়ণ চন্দ্র শীল। আপনার কাছে আমার যেই প্রশ্ন সেটা হচ্ছে যে দুই ধাঁচের গানই তো আপনি করে থাকেন। আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার ভালোবাসা কোন গানের প্রতি, অর্থাৎ আধুনিক গানের প্রতি বেশি নাকি রবিন, আমরা কেন তাহলে শুনতে চাচ্ছি না একটা আধুনিক গান? আমি কি ভারতীয় আধুনিক দুঃখ পেলে খুশি হলাম জেনে, এই বুকের জ্বালা বুকে গোপন করে বলো লাভ কি হয়। সব গান শুনি এরকম ছুটির সকালবেলায়। তো এই গানগুলির সাথে আসলে আমাদের ছেলেবেলা স্মৃতি অনেক কিছু জড়িত। অনেক বছর ধরে এই গান গাইছেন, তো এই গানকে, লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে আপনি কি আলাদাভাবে কোনো উদ্যোগ নিয়েছেন? শোনেননি, কিন্তু সেগুলোকে আমরা চেষ্টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সঙ্গীত শিল্পীর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের গান শুনছি, আধুনিক গান শুনছি, আবার ফোক গানও শুনছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের কাছে রে কেমনে রাখবি কুলমান, বুঝবি তখন প্রেম জ্বালাতন রে। এবং ফোক শিল্পকে বাঁচিয়ে রাখতে কিছু বলতে চান দর্শক বা নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে পারেন। সহজ কথায় সেভাবে সহজ সুরে। তৈরি হচ্ছে। ইলাম রে কত আশা লইয়া ভাই, নয়ন ঝরে ঝরে নয়ন আইলো রে, ভাইয়ের খবর আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইলো রে ভাইয়ের। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে পুরোটা সময় থাকবার জন্য। আপনারা লোকগান শুনবেন, শুদ্ধ সঙ্গীত শুনবেন, মাটি ও মানুষের কথা বলবেন, শেকড়ের সন্ধান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।